আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে হঠাৎ করে রাশিয়া আর কুরুশিয়া মানে এই দুই দেশের সেনাপ্রধান কেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ডাকলেন। আসলে এই ডাকার পিছনে মেন রহস্য কি, কিংবা আসলে তিনি যে আজকে আমি যখন নাকি ভিডিওটা করতেছি বা আপনারা যখন নাকি ভিডিওটা দেখতেছেন, আজকে সকালে ঢাকা ছাড়লেন আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি সবার আগে যাবেন রাশিয়া সফর শেষ করে তিনি যাবেন কুরুশিয়া, এবং কুরুশিয়া সফর শেষ করে তিনি আপনার বাংলাদেশে ফিরে আসবেন। এখন এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের যে কমিটি আছে এবং বিশেষভাবে উপদেষ্টা আর সমন্বয়কারীরা, এরা একের পর এক ধরনের উল্টা পাল্টা মানে বাংলাদেশে যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে এদেরকে কিভাবে আঘাত করা যায় বা এদের মনোবল কিভাবে ভেঙে দেওয়া যায় প্রতিনিয়ত এই চেষ্টা করবে। সবার আগে আমি আপনাদেরকে বলতেছি যে কেন তিনি গেলেন, তারপরে বাকি কথা বলবো যে এই অন্তর্বর্তীকালে সরকার কেন এটাকে নিয়ে গুজব ছড়াবে। এই ভিডিওটি বুঝতে পারতেছেন যে কতটা স্পেশাল। এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কবার্তা যারা নাকি স্বাধীনতার পক্ষে তাদের জন্য। সরকারি সফরে তিনি আপনার সবার আগে ঢাকা ছাড়লেন রাশিয়ার উদ্দেশ্যে এবং 4 দিন তিনি রাশিয়া অবস্থান করে তারপরে যাবে কুরুশিয়ার উদ্দেশ্যে। আমার অনেক পছন্দের একটা দেশ। যাই হোক, তিনি কুরুশিয়া 2 দিন থেকে আপনার 12 এপ্রিল আমাদের বাংলাদেশে ফিরবেন। এবং আমাদের সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই এটা, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা তারা বলতেছে যে পাশাপাশি দুই দেশের সেনা প্রধানের সাথে সামরিক সহযোগিতা জোরদার আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং আপনার অস্ত্রর কারাগার তিনি পরিদর্শন করবেন। সফর শেষে আগামী আপনার 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখানেই, আপনার সফর শেষে আগামী 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই যে আপনার মেন একটা টপিক, এই যে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে কিংবা সেনাবাহিনীকে কিভাবে আপনার মানুষের কাছে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় বা মানুষের যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি তাদের মনোবল আপনার ভেঙে দেওয়া যায়, এটা হচ্ছে অন্যতম একটা টেকনিক আমি বলে মনে করি। দেখেন, যখন নাকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন নাকি ভাই আপনার আফ্রিকার একটা সফরে গেছিল, তাই না, 6 দিনের সম্ভবত, সেই সফরটা তিনি গেতে না গেতেই কত ধরনের গুজব রটাইছে আমাদের বাংলাদেশে। বলেন তো কত ধরনের, যে তিনি আর ফিরতেছে না, তিনি আর ফিরবে না, তিনি এটা তিনি সেটা, অমুক তমুক, এই ধরনের আলাপ আলোচনা কিন্তু অনেক হয়েছে। ঠিক যখন নাকি তিনি সফর শেষ করে আমাদের বাংলাদেশে আসে তার কয়েকদিন পরেই আপনার এই উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি বা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তারা একটা গুজব রটায় যে সেনাবাহিনী নাকি এটা বলছে, সেনাবাহিনী নাকি ওইটা করব, সেনাবাহিনী নাকি এইটা করব, তাই না। এবং যখন নাকি দেখা যায় যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ওই ধরনের কোনো ডাকাডাকি হয় নাই, তাদেরকে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে তাদেরকে ডাকা হয় নাই, মানে টোটালি পুরোটাই গুজব। এখন এই গুজব তারা কেন রটাবে, আপনাকে এটা বুঝতে হলে আমি বলবো তারা এই গুজবটা ভাই বর্তমান এর জন্য রটাবে, কারণ বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি যদি থাকতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আরো দীর্ঘমেয়াদীভাবে থাকতে চায়। এখন তিনি যদি ভাই দীর্ঘমেয়াদীভাবে থাকতে চায় তাহলে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের পথে যেই 2টা কাটা, সবার প্রথম কাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনী। এরা এখন এদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়, যে কোনো ভাবে নির্বাচনটাকে সাইডে রেখে তারা আবুল তাবুল বলতে বলতে আপনার 5 বছর বা 10 বছর থাকার একটা চিন্তা ভাবনা,
কিন্তু সেনাবাহিনীকে তো আপনার নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীকে তো আর আবুল তাবুল বা আপনার সইল চক্কর করে তো মনে করেন এটা পার করে দেওয়া যাবে না, বুঝেন নাই? এর জন্যই আপনার সেনাবাহিনীকে যেভাবেই হোক না কেন জনগণের মাঝে যেভাবে আওয়ামী লীগ আর বিএনপিকে বিতর্কিত করছে এই অন্তর্বর্তীকালে সরকার, ঠিক সেম প্রসেসে আপনার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা বিতর্কিত করতে চায়, যাতে বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে বাধ্য হয় যে বর্তমান দেশ যদি সেফ থাকে এই অন্তর্বর্তীকালের হাতেই সেফ আছে, উল্টো দিকে কারো হাতে এই দেশ বা জনগণ সেফ নাই। বুঝছেন? এইটা হচ্ছে এদের একটা মাস্টার মাইন্ড। আমি বলতে চাই এর জন্যই এই ধরনের কোনো গুজবে কেউ কান দিবেন না ভাই। বাংলাদেশ সেনাবাহিনী মিস্টার ওয়াকার বা সেনা প্রধান তিনি আপনার দুই দেশে সফর করবেন। আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম আপনার লাগে না, ডিফেন্সের ক্ষেত্রে লাগে না, অনেক কিছু তো লাগে। তো এগুলার জন্যই তিনি মনে করেন মূলত সফরটা করছেন, যেমন যাতে আমাদের বাংলাদেশের ডিফেন্সে শক্তি বাড়ানো যায়। বুঝেন নাই? এর জন্য তিনি সফর গেছে। এটা হচ্ছে একটা সরকারি সফর ছিল ভাই, তিনি ব্যক্তিগতভাবে কোনো সফর যায় নাই। তিনি যদি আজকে ব্যক্তিগতভাবে সফরটা গেত তাহলে আপনি এখানে অনেক কিছু বলতে পারতেন, কিন্তু তিনি গেছে দেশের স্বার্থে, তিনি গেছে আমাদের বাংলাদেশের ডিফেন্সের স্বার্থে। কেমন ক্লিয়ার? তাই কেউ সমন্বয়কদের বা অন্তর্বর্তীকালে সরকারদের আপনার গুজবে কেউ কান দিবেন না। তারা বর্তমান মরিয়া হয়ে গেছে ক্ষমতা দীর্ঘমেয়াদী করার। এটার জন্যই তাদের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কিছু দেখবেন মিথ্যা প্রচার, পিনাকি, ইলিয়াস এদের মাধ্যমে চলে আসছে, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, যাতে আমাদের বাংলাদেশে কেউ বর্তমান তারা তো বিএনপি আর আওয়ামী লীগকে তো শেষ করে দিতে যাচ্ছে। আমরা চাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার বা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রাণপ্রিয় বাহিনী, এই বাহিনীকে যেন বাংলাদেশ জনগণের সামনে বিতর্কিত না করে। যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।